ঠিক আছে, এখন তো সময় নেই, কালকে দেখা হবে ইনশাল্লাহ। রাখো, আল্লাহ হাফেজ। করোনার যা পরিস্থিতি, বাজেট যা দিছে, এগুলো জনগণের কি দেবো আর নিজের পকেটে কি রাখবো, বড় টেনশনে পড়ছি। পকেটে তো কিছু থাকবে না, আর না রেখেও তো জনগণের দেওয়া যাবে না। বড় টেনশনে আছি, কি করতে পারি, জনগণের কি দেবো আর নিজের পকেটে কি রাখবো। নতুন ফ্ল্যাটের কাজ চলতেছে, দেখি সময় করে কালকে যেতে পারি কিনা। নতুন গাড়ি তো অর্ডার দিয়েছিলাম, দেখি যে গাড়িটা কি খবর, দেখি। এরপর হাটে যাব আহসান হাবিব, হাটে যাব হাটে নাই না নিয়ে যাবো মায়ের মাঝি আমার নিয়ে যাবো কত করে দেখি, করি নাই কারা নাই আর কি বানাই, সোনামুখে সোনা হাসি আর কিছু দিও, সোনামুখে সোনা হাসি আর কিছু দিও, সোনামুখে সোনা হাসি। ভালো পড়েছিস, স্কুল খোলার আগে যেন আর ভুলে ভুলে যাইনি, ভালোভাবে পড়বি।
আব্বা যাচ্ছাও? হ্যাঁ যাই। খাওয়া দাওয়া বলো কিছু নেই? সে বাজার বেশি করি নিয়ে এসে আসার সময়। আচ্ছা আগে যাই, রাস্তাঘাটে যাই, দেখি ভাড়াপাতি কি হয়, তারপরে আসবানি তাড়াতাড়ি। আমি গেলাম তাহলে, ফটোটা দেখি। আব্বা আব্বা দাঁড়াও। আব্বা আব্বা আমার জন্য খাবার এলো। কি খাবার খাবা? তুমি জানবো তাই খাবো। আচ্ছা যাও, আগে বড় ভালো করে। তুই তো তাও খাবারের কথা বলতে পারলি, আমার যে সামনে ফর্ম ফিল আপের ডেট সেটা তো বলতে পারি না। না কেন? কিছু না, তুই দাঁড়াও 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 দাঁড়াও, এইখানে? হ্যাঁ এইখানে রাখো। ভাড়া কত? ভাড়া কত? ভাড়া 20 টাকা। ঠিক আছে, এই নাও। ভাঙা টাকা নেই তো? বাগানে তাহলে টাকা দেন, টাকা দেন। নেন। ভাড়া তো 20 টাকা, তা আপনি তো 10 টাকা দিয়েছেন। আপনার কাছে ভাঙা নেই, তা আমি কি করবো? 10 টাকা রাখেন, 10 টাকা রাখেন। যান। না এটা করলে হয় না, 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 20 টাকা ভাড়া 10 টাকা দেবেন। ভাঙা টাকা না থাকলে আমরা কি হবে? তা আপনি ভাঙাই নেন। ভাঙা টাকা এখন কোথা থেকে, গ্রামের ভিতরে কোথা থেকে দেবে? এইভাবে গরিব মানুষের টাকাগুলো মেরে দিচ্ছেন আপনারা। না না, যাও যাও। আজকালের মানুষের অবস্থা, এখন এমনি এই অভাবের সময় আয় রোজগার কম, ভাড়া দিনে তারপরে 20 টাকা ভাড়া 10 টাকা, মানুষের গরিব মানুষের কম দেন কি আছে? ছোটটা যে কনে গেল ফার্স্টনে, বেলা তো অনেক হইলো। আব্বা তো এখনো এসলো না, বাজার টাজার না করলি আবার রানবান কি? বড় খোকা, এইসব হ্যাঁ এনে দেরি করলে যে এই দেরি হইছে, দোকানে দিয়ে ঢুকছিল, সামনে আবার লকডাউন বন্ধ হয়ে গেল দোকান। তুই এবার ওই বাজার টাজার রান্না কর। আর ছোট মামা কই? ওই পুকুরের দিকে গেছে। আরে ওরে একটা শাড়ি পিস কেন পুকুরের দিকে গেছে, সেই দিকে একটা পেটা করে লইছে। একটু পানি দেবে নাকি?
দেখে আসি আবার কোন দিক গেল। আব্বা তুমি যে এই কষ্ট করো আমার খুব খারাপ লাগে। কি করবো বল, এখন আমার মতো মানুষই তো জানতে চলছি হবে। আর সামনে তো লকডাউন যাচ্ছে, তো আমরা তো দিন আনা দিন খাওয়া, তা যদি একটু বেশি করে বাজার বেশি না করো তা সামনে কি করবেন? বাসা তুই তো বলতেছিস এখন যা অবস্থা, রাস্তাঘাটে কোনো লোকজন নেই, লোকজন ভয়তে বেরোতেছ না করোনার ভয়তে। আর বেরোলে তো পুলিশ মাইজদের করছিল, চৌকিদারেরা এসে বেশি দিতেছে। এখন আয় রোজগারের অবস্থা এই, তা আমি কি করতে পারবো বল দেখি। তো তুমি ওই মেম্বার চেয়ারম্যানের ভাষা যখন থেকে না, ওরা যা কিছু টাকা পায় সরকারের তে, তা ওর গা নিজের গা পেটে যায়, সব সব ওই পকেটে যায় সব ওর গা। এখন পকেটে গেলেও তো ওরা তো ভরসা দেছে। আগের দিন মেম্বারের কাছে গেলাম, তো মেম্বার বলেছে হ্যাঁ হবেনি দেবানি কিছু, তেরান টেরান আসি তোমার নাম টাম বসাই দিছি দেবানি, আর হলো টাকা পয়সা সেই গেছে 200 টাকা দিতে বুঝিয়েছে। তো এখন দেখি হাতে আজকে ভ্যানে যাই, কালকে যাই, গিয়ে বাজার করার টাকা রেখে অল্প অল্প করে বসাই ওরা কোনো কিছু রেখে যাই, দেখি কিছু তেরান টেরান পাওয়া যায় কিনা, না কিন্তু যাবে না। ওরা তো বড় লোকের ছাড়া দেয় না, আমার মতো গরিব মানুষই দেবে। এদিকে দোকানে বাকি বেঁধে গেছে, এ টাকা বলতেছে, ওদিকে সেই মনিরুলের সুদের টাকা দিতে হবে। আমি খুব চাপের মধ্যে রয়েছে এখন। এখন কোনো কিছু না হলেও অন্তত চাইল্ডটা আনাইনের ব্যবস্থা করো, কারণ চাইল্ডটা হলেও কোনোটা কানা বেঁচে যায়, এদিকে এটা ওটা ম্যানেজ করে চলা যাবে। আচ্ছা হবে, আমি দেখি, আমি আজ এই দোকানে যাই, গিয়ে দেখি দোকান থেকে বাকি টাকি করে আনা যায় কিনা। এখন আপাতত তারা ঈদে চালাও, আর কি বলবো। আর তুমি তো বড় হয়েছ, তুমি যখন বড় হয়ে চাকরি বাকরি করবা সেই সময় আমার আর কোনো চিন্তা করতে হবে না, সেই সময় তোমার পয়সায় আমি খাবো। এখন খেয়ে দিয়েই নাও, আমি বাজার বেশি করি আনমান, দেখি কী করা হবে। মনিরুল দ্রুত গাড়ি বের করো। বুঝলি দাউদ, হ্যাঁ মেম্বার সাহেব। চিন্তা করে দেখলাম গ্রামে খুব একটা গরিব মানুষের বালাই নেই, যা আছে 2-5 জন, তার মধ্যে তুই আর আমি। ঠিক বলেছ মেম্বার সাহেব, ঠিক বলেছ, তুমি আমার মনের কথাটাই বলিছ। সামনে তো লকডাউন পড়তেছে, করোনা ত্রাণের মাল আসুক, তারপর তুই আর আমি দেখবান কার কার দিলি হয়। মেম্বার সাহেব শোনো দেখি, মেম্বার সাহেব আমি তোমার সাথে ঘুরি বললে গ্রামের লোক আমার সহ্য করতে পারে না। ওরে গ্রামের লোকজন তো আর আমার ওজন জানে না, তুই জানিস বলে তুই আমার সাথে ঘুরিস। হ্যাঁ তুই আমার সাথে ছাতা নিয়ে ঘর, তোর কনে তোলবান দেখিস, সে তুই তো কি সারা জীবন কি এইবার ছাতা নিয়ে বেড়াবি? সে তো আমি চৌকিদারি জানি। থাকবি? না সে তো আমি জানি। ও তোর কেডা কেডা বলে, তুই নামগুলো আমার তো বলিস কেন, তাহলে তেরা আমি বন্ধ করে দেবানি। ঠিক আছে মেম্বার সাহেব, তাই হবে দেখ। ঠিক আছে, আচ্ছা নামগুলো লিস্ট করে দিস আমার সাথে। আচ্ছা মেম্বার সাহেব। মেম্বার সাহেব দেখেছেন এখনকার ছেলেপিলে গুরুজনরা সম্মান করে না। কাজ ছিল ওই ফজলুর ছেলে। এ খোকা, এই খোকা এদিকে শোন শোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ সাবাল রে তুই? আমার বাপের নাম ফজলু সাওয়াল মেম্বার সাহেব, ফজলু সাওয়াল। হ্যান্ড চালাই যে ফজলু, ও ফজলু সাওয়াল। করিস কি? পড়াশোনা করি চাচা, গেলি কনে এখন তুই? বাজার করে নিয়ে আসলাম। বাজার করতে গেলি? হ্যাঁ। তাই এখন লেখাপড়া করে কি করবি, চাকরি করবি না? বাপ এত গরিব মানুষ, বাপের মতন ভ্যান চালাতে পারিস তো? বাপের তো কাজে সাহায্য করতে পারিস তো? চাচা পড়াশোনা করতেছি গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর জন্য চাচা। অত অত পাশে দাঁড়াচ্ছিস না, তাহলে তুই যদি পাশে দাঁড়াস মেম্বার চেয়ারম্যান আছে কি করতি? না আসলে গ্রামে অসৎ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো তাই মনে করলাম যে পড়াশোনা শিখে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। মানে
অত পড়াশোনার দরকার নেই, অত জনসেবা করার তোর দরকার নেই। তোর বাপ হচ্ছে গরিব মানুষ, তোর বাপ যা করি খায় তুইও তাই কর। তোর বাপের সাথে তুই জোন দিয়ে খাবি, তুই অত বেশি বুঝিস কেন? যা যা বাড়ি যা, বাড়ি যা। আচ্ছা আচ্ছা মেম্বার সাহেব আগে বললি না দুটো সাপোর্ট দিতাম। না না না, মারার দরকার নেই, ছোট মানুষ মারার দরকার নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমার বাবা হচ্ছে মনটা খুব খারাপ মনে হচ্ছে। কি অবস্থা, কি হয়েছে নাকি তোমার? আসার সময় মেম্বার সাহেবের সাথে দেখা হয়ে যায়। ও ওই কদু মেম্বার? হ্যাঁ। আল্লাহ, ও তো ওই রকমই। তুমি ওই 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 লোকের কথা শুনে তুমি হচ্ছে মন খারাপ করতেছো। আসলে কি জানো, পড়ালেখা ওরকম না যে যে কোনো লোকের কথা শুনে তুমি মন খারাপ করবা। তুমি দেখো আমার আমার দিকে দেখাও, আমি প্রথম থেকেই মানুষের কথা শুনে আজকে এই ডাক্তার। আর তুমি ওরকম লোকের একটা কথা শুনে এই মন খারাপ করলে হবে? আসলে ওই রকম ওরকম ধরনের লোক আসলে গরিব মানুষের ছেলে বলে সবাই। না না, আসলে আমি তো বুঝি তোমার মা নেই, তোমার বাপ ভ্যান চালায় এত কষ্ট করে তোমার জন্য লেখাপড়ার খরচ চালাচ্ছে। তুমি ভালো করে পড়ালেখা করো, দেখবে ইনশাল্লাহ একসময় ভালো কিছু করতে পারবে। ঠিক আছে? আচ্ছা যাও তাহলে তুমি আজকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। ওকে ওকে। কি মেম্বার সাহেব ভালো? হ্যাঁ, তুমি ভালো? হ্যাঁ ভালো আছি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেবরা, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। চেয়ারম্যান সাহেব এখনো এসে পৌঁছায় নাই? না, একটু লেট করতেছে। এত লেট করলে হয়? কি অবস্থা নেতা সাহেব? চেয়ারম্যান সাহেব এখন আসি নাই? আসতেছে বসেন বসেন সবাই বসেন, চেয়ারম্যান সাহেব এক্ষুনি আসতেছে। সব ঠিক আছে? সবাই আইছে নাকি? হ্যাঁ সবাই আছে এখানে। কি অবস্থা সবাই? এই তো কোনরকমে চলতেছে। কি অবস্থা মেম্বার? ভালো। আপনারা এই কাপড় নিয়ে কাজকর্ম হয়? এত লেটে আসছে ভাই? আসলে অনেক কাজ থাকে তো, সমস্যা নেই। কি এটা করোনার বাজেট? হ্যাঁ এগুলো আইছে। জানেন তো করোনা একটা মহামারী ভাইরাস আমাদের বাংলাদেশে মানে সব দিকে বিস্তার আছে। এখন সবাই সাবধানে থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ। যা করার দরকার মুখে মাস্ক আর দূরত্বটা অবশ্যই বজায় রাখবেন। অবশ্যই। আর আমরা যা বাজেট পাইছি সমস্যা নেই, আপনাদের প্রত্যেক ওয়ার্ডে পৌঁছে যাবে। সবাই সঠিকভাবে বন্টন করবেন। আর যা কিছু করার দরকার কোনো অসুবিধা নেই আমার কাছে। অবশ্যই অবশ্যই। তা ঠিক আছে, আমি সবার পৌঁছে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ভালো ঠিক আছে। বানাতে। পুলিশ প্রশাসন ওটা আমি দেখবানি, আর ওসি ঝামেলা করলে ওর ট্রান্সফার করে দেবো। হ্যাঁ 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 ঠিক আছে, ট্রান্সফার করে দেবো ঝামেলা করলে। আমি এখন শহরের বাইরে গ্রামের বাংলাতে আছি। ও তো ঠিক আছে, ওদিকে তুমি ওটা ম্যানেজ করো। আমি 2-3 দিন পরে বেড়াই এসে ওটা আমি দেখতেছি। স্যার এটা একটু দেখবেন স্যার। হ্যাঁ আমি এখন একটু বিজি আছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবানি। ওকে বাই। এটা কি এটা? এই যে আপনার এই ফ্ল্যাটের ছবি চলে আসছে। আচ্ছা, আগেরটা দেখি, আগেরটা এই যে আগের ছবি। পরে নেক্সট। এটা আছে আপনার, এটা আপনার ভিতরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে। তার বাদে আপনার এটা আছে, এটা একটু বেশি খরচ হবে। এটা আবার একটু কম। আগেরটা দেখি, আগেরটা এই যে এটা কিন্তু আরো সুন্দর, কিন্তু দেখছেন এটাই ই করে দাও, বাজেটের আগে যেন কমপ্লিট হয়ে আর যায়। এটার কিন্তু ভিতরে এরকম হবে বুঝলেন, আরো সুন্দর জায়গা যাবে, আরো ভালো হবে এটা। ঠিক আছে তাহলে কোন এইগুলো দেখেন দিন, এইগুলো সব ব্যাট দিয়ে দিছি। আর এই আশেপাশে যা নিতে চাবেন সব নিতে পারবেন। চেয়ারম্যান সাহেব, জমিটা দেখেন, এই জমির পিছনে 10 জন লোক বসে আছে। আপনি যদি নেন এ সব আপনার আমি করি দেবো। তো আদৌ সমস্যা নেই।
আছি না, আর আপনার জমি তো ওই সাইডে, এই ঘের সব আপনার। আপনি যদি চান খুব সুন্দর, এখানে ঘের করলে শান্তি পাবেন। তাও ঠিক। আর আসেন ওই সাইডটা একটু দেখি যান। দাঁড়াও। জমি নিয়ে আমি কোনো চিন্তা করছি না, অনেক সুন্দর জমি। যেখানে তুমি আসো সেখানে আমার মনে হয় কোনো রকম বাধা ভ্রান্তি আসবে না। দেখো যেভাবে তুমি জমিটা ম্যানেজ করো। অবশ্যই অবশ্যই। চেয়ারম্যান সাহেব, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না। আপনি শুধু, আমি এগুলো সব আপনার জন্য ব্যবস্থা করতেছি, আপনি শুধু টাকাটা রেডি করেন। আচ্ছা, টাকাটা রেডি করেন, আমি বাদ বাকিগুলো দেখতেছি। সমস্যা নেই, আমি দেখি টাকা ম্যানেজ করে ফেলতেছি। আরো সবচেয়ে বড় জিনিস বলি তোমার, শোনো, আমি তো 10টা চেয়ার মতো না, তুমি তো আমার সাথে আসো, দেখতেছো লোক যেমন আছে, বাড়ি গাড়ি সব কিছু করতেছে। আমার ওইরকম ধান্দা নেই। আমার বছরে 20-30 বিঘে জমি হইলে হয়ে যায়। আরে জানি তো, আপনার তো এই জন্যই আমি আর ফার্স্টে চেয়ারম্যানের সাথে মিশাইনি। দেখেন সব বাজারু গাড়ি নিয়ে বাড়ি নিয়ে ঘুরতেছে, আমি আপনার জন্য যাই। আপনার মেরি কেটি খাওয়া তো সেরকম কোনো এ নেই, আহামরি তো কোনো এ নেই। না, না, না। আর আমি তো আছি, টাকা রেডি সমস্যা নেই, আমি তোমার উপরে পূর্ণ বিশ্বাস আছে, তুমি চালাই যাও, আমি আছি। এগুলো সব আমি আপনার আচ্ছা, জন্য আচ্ছা। ব্যবস্থা করতেছি, ঠিক এগুলো আছে। ব্যবস্থা করতেছি। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, কালকে একটু মনে হয় পরিষদে যাওয়া লাগবে নি, মানে আমাদের যে করোনার জন্য যে বাজেট দিয়েছে, হ্যাঁ। এগুলো তো এই মেম্বারদের মধ্যে ও, হ্যাঁ, মানে হ্যাঁ, হস্তান্তর করতে হবে। তাও ঠিক। মেম্বাররা সব ইউনিয়ন পরিষদে চলে আসবে। তাহলে কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো, আর তুমি জমিটার বিষয়ে দেখো। হ্যাঁ, ঠিক আছে? আমি জমি আপনার এনে মাথা ঘামাচ্ছি না, আচ্ছা। আমার বলিছেন না। ঠিক আছে। মেম্বার সাহেব, কেডা রে? এই অসময় আমার কেডা? হ্যাঁ, কেডা কেডা? মাথায় মনে গেল গেল, মাথা গেল। বলে মেম্বার কোনে গেল? মেম্বার, এই কেডা রে? এই অসময় এখন কেডা রে? ও দাউদ। হ্যাঁ মেম্বার সাহেব, তারা মেম্বার কি দোয়া শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাবু দেরা শেষ। এদিকে এদিকে, ভিতরে 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 এসে বস, ভিতরে এসে বস। ওখানে না, ওখানে না, এইবারে এইবারে। আচ্ছা। ওরে দাউদ, ইকেনে আয়, দাউদ ইকেনে আয়, ইকেনে ব্যস্ত আয় দাউদ। 1 বছরের মা এটির মধ্যে। 1 বছরের? বাবা রে বাবা, মেম্বার তুমি করিসাও কি? করোনার ত্রাণের মাল তো সব তো আর খারাপ চলে। করবো না তো কি করবো? বারবার কি মেম্বার হতে পারবো? বারবার কি করোনা আসবে? আগামীবার যদি মেম্বার যদি না হতে পারি? তেল দেখতেছে তো, চাল ডাল কই? চাইল ডাই তো গোডাউনি, তেল তো এখানে। বাজার কি কেলে আমি একা করে খাবো? তাহলে তোমার সাথে ঘুরে আমার কি হইল? তুই তো আমার সব, আমি তোর সবকিছু বলি না? আমার গোপন কথা তুই সব জানিস না? তাহলে আমি তো ডাকিস কিসের জন্য এখানে? এই সেই ভরসায় তো তোমার কাছে আইছি মেম্বার। আসি থাক, তোমাকে হবে। শুনলাম চেয়ারম্যান নাকি সেলানে জমি কিনতে গেছে, ওই চেয়ারম্যানের তো ঘাড় ভেঙে খেতিছে এই সেলাটা। মেম্বার সাহেব, তোমার সাথে ঘুরি বলে চেয়ারম্যানের সেলাটা আমার দেখতেই পারে না, শুধু চকিদার বলে কিছু করতেই পারিনি। করিস নে, চেয়ারম্যানের সাথে আমার কম খাতির না। আর আমার হাত কত লম্বা তুই জানিস? আমি কদুর হাত কত লম্বা? ওই সেলা না, ও তো দালালি করে খায়, ও তো সুদ খায়। জানি ওর ব্যবস্থা আমি করবাম, চল বাইরে চল। তাই চলো দেখি। হ্যালো নাই, হ্যালো। এখন বাড়িটার বললি আর সাবধানে থাকি, আর এসব কথা আবার কারোর সাথে বললো না। আচ্ছা ঠিক আগে কম পড়ে যাবে বলো। আচ্ছা মেম্বার সাহেব। এখন তোমার আবার বাজার করে খাতি হবে নি। হ্যাঁ হবে না। এই গেটটা টেনে দে, আমি একটু আসতেছি, আর ওখানে দাঁড়া একটু। আচ্ছা মেম্বার সাহেব, ঠিক আছে। ও
ভাবি ভাবি শালার বাটপাট মেম্বার আসার আর সাহেব বাড়ি সময় আছে পেল না না। ভাবি? ও ভাবি মেম্বার সাহেব বাড়ি আছে নাই? ভাই মেম্বার দরকার না ভাবির দরকার। এ সেই গরিবে আমি তোর দেবো নাই রে। আর তুই এখান কেন সবসময়? মেম্বারের কাছে কিছু পাওয়া যায় মনে হয়? মেম্বারটা তো আমার চৌকিদার মানুষ সবসময় মেম্বারের সাথে কি তোর ব্যবস্থা করতেই যাবে। ও মেম্বার সাহেব মেম্বার ও মেম্বার এই আবার কেডা রে? ও মেম্বার ওই কেডা রে? আবার কেডা রে? সব সময় বাড়ির লোক, হ্যাঁ, সব সময় বাড়ি মেম্বার করি কোনো কিছু এনি কি ও মনুল ভাই, আপনি কি মনে করি আমার বাড়ি? মেম্বার সাহেব আপনার বাড়ি আমার পাঁচ ধুলো বড় মানে কত বড় ব্যাপার আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ তা তো বুঝতে পারছি, তা ধুলো দিতে এইসব কি করছি? আসলে আমি আপনার দাওয়াত দিয়েছিলাম দাওয়াত। দাউদ বসে পিছনে দাঁড়াই দিয়েছে দাউদ। আপনার আর আমার মধ্যে কথা হচ্ছে, আপনি যে চৌকিদারটা টানাটানি করেন কেন বুঝলাম না, এটা ভালো লাগে না। আমি আপনার খানার দাওয়াত দিতে চাইছিলাম, খানার দাওয়াত। ও খানার দাওয়াত, সুবহানাল্লাহ। তা আগে বলবেন না খানার দাওয়াত, তাহলে তো আর ভুল হয় না। দাউদ দোয়া হ্যাঁ, দাউদ হ্যাঁ। ভুল হয় না তো। আপনার ওই যে গত বছর আমার ওই শ্বশুর মারা গিয়েছিল তো শুনছিলেন? হ্যাঁ শুনিলাম, ঠিক আছে তো। এখন ওই বউ বলছিল খানা দিদি, একটা পারিবারিক খানা করিলাম ছোট করিয়ে, তাই এক ডেক খিচুড়ি 3-4 দিন ধরে খাইলাম। নিদিরা হ্যাঁ, বাইরে আর কারোর আমি বলিনি। ঠিক করিলেন, ঠিক করিলেন। এখন আমার তো মেজি খালু মারা গেছে, ও দাওয়াতও আমার বাড়ি আবার খানা করতে হবে। তাই মনে করতেছি যে গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা হাই ফাই লেভেলের তারকা বলি, আমি গরিব মিসকিন খাওয়াতে পারবো না। ও খাওয়াই কোনো নাম নেই। বেশি খাওয়াই কোনো নাম নেই। এখন এই বড় বড় লেভেলের লোকজন থাকবে নি, আপনারা বাড়ি ভাবি সহ, ভাবি বাসায় নিয়ে আমি তো না, বলি দাদা। ভাবি ভাবি দরকার নেই, ভাবির দরকার নেই। ভাবি এখন বাপের বাড়ি। এখন এই ভাবি টাবি নে আপনারা যাবেন খালি হাতে, কোনো উপহার টুপার নিয়ে যাওয়ার দরকার নেই, কোনো নগদ নিয়ে যাওয়ার দরকার নেই, একবারে খালি হাতে যাবেন। ঠিক আছে, আমি তো কোনো নেগোট করবো না। আপনার চৌকিদার বলতে মেম্বার সাহেব আমি আছি। এই দাউদ আমি আসি তো। আমি সব গরিব মিসকিন চলবে না, আমি দেখবো। বড় বড় লেভেলের লোকজন যাবে ওখানে, বুঝছাও? তোমার মতন চৌকিদার ওখানে হবে না, সব বড় বড় হাই ফাই লোকজন থাকবে। এখন তাহলে মেম্বার সাহেব আপনারা জৈন গানি দুপুরবেলা পরশুদিনকে ওই আপনার 45ই করতেছি, 45-এ মানে 40-এর বেলায় আমি সে বাইরে একটু গেলাম। এখন বাড়ি ছিলেন না? না না, এখন 45ই করতেছি, 5 দিন বেশি হয়ে গেছে, 45ই করতেছি। 6-7 ডেক দেওয়ানি, 8 ডেক দেওয়ানি, তাহলে তো এবার তো বিরাট হবে নি। বিরাট। আপনি আমি যত বলতে আমার একটা খাইয়ে কথা পারেন। আছে বলো। কি হয়েছে? আমি তো আবার মনে করেন যে সকালবেলা খাওয়া বাদ দিয়েছি, একটু ডায়েটিং করতেছিলাম, দুপুরবেলা বেশি করে খাওয়াবো বলি, ও যার ফলে সমস্যা নেই, সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে প্যাকেটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। টিফিন বাড়ি নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, টিফিন বাড়ি তাহলে আপনি- একটা নিয়ে যাবো না দুইটো? বাড়িওয়ালা ছেলেপিলে তো আছে তো বাড়ির দিকে। মানে রাত্রির জন্য মানে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি যাইন গানি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো মেম্বার সাহেব একটা কথা ভুলে গেলাম যে, কি কি? শোনেন শোনেন, বলতেছি কি, আপনার আবার কাগজ পড়ে হয়ে যায়নি তো? না, 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 ঠিক আছে ঠিক আছে, কি বলো? বলতেছি আপনার ওই পরশুদিনকে তো খানা হুম। রাত্রি 10টা-11টার দিকে ফজলুর ভ্যান আর নাই বাইরের একটা ভ্যান আমি পাঠাই দেবানি, যা কিছু সিটে ফোটা দেবেন কেন? এর জন্য কি সিটে ফোটা দেবো আমি? সিটে ফোটা বলতে কি বললাম না তো? ওই যে আপনার করোনার তেরান মেরান এইস না, চাল ডাল ও, তেল। খবর পেয়েছাও, খবর পেয়ে এইছাও, তাই তো গন্ধ শুকে চলে এইছাও। হ্যাঁ, আমার কাছে নি, ওসব আমার নি, ওসব যা পেলাম সব আমি দিয়ে দিছি, ওসব আমার কাছে মোটেও কোনো কিছু নি। এটা আপনি কি বলতেছেন? আমি এক সময় পাইছি, যা পাইছি তা সব আমি শোধ করে দিছি, দিয়ে দিছি মানে আপনার লোকে। কাছে মোটে নেই? না, মোটেও নি আমার কাছে। এইসব পাকামো কথা বললি তো হবে না, আমার সব জায়গায় দাওয়াত দেওয়া হয়ে গেছে, এইসব করলি তো হবে না। হ্যাঁ, এবার বুঝতে পারিছি তুমি বুড়ির চিন্তা করিয়ে তুমি খানা করতে চাও, তাই না? ওয়াক বুড়ি বালি, তুমি ধান্দা করতে চাও, তাই না? মেম্বার সাহেব তুমি বলো আমার চেনে না, বলো তুমি বুঝতে পারছো না, হ্যাঁ, কি তুমি বলছি আমার কাছে ধান্দা করতে চাও, আমি ধান্দা করে চলি 5 জায়গায়, আর তুমি আমার কাছে ধান্দা করতে চাও। ওই ধান্দা করেই আমি মেম্বার হয়েছি আজকে। তুমি দেবানি না তাই বলো? না না না, আমার কাছে নি কোনো কিছু নি। আমার তুমি চেয়ারম্যানের কাছে, তুমি চেয়ারম্যানের ছেলে, তুমি চেয়ারম্যানের কাছে যাও দাও। আমার কাছে কোনো কিছু পাবা না তুমি। ঠিক আছে, এটা মনে থাকে জানো, মনে হ্যাঁ, থাকে হ্যাঁ, জানো। থাকবে আমি না, আমার তার মনে কাছে থাকবে। বেড়াই, তুমি তো জানো না। হ্যাঁ, তুমি ঝাড়খণ্ড হাত ফেরো, তার কাছ থেকে নাও দাও। আমার কাছে কোনো কিছু দরকার নেই তোমার। ঠিক আছে, তোমার দেখি নেবো আমি। হ্যাঁ হ্যাঁ, দেখ পাশে দেখ পানি। আর তোর চাকরি বাসাস? হ্যাঁ, আমি শালা চৌকিদার, চৌকিদার। আমি সরকারি লোক। আপনি জানেন না আমি কি করতে পারি আপনার? হ্যাঁ, আপনি নেতা হয়েছেন তা কি হয়েছে? হ্যাঁ, মেম্বার সাহেব বলছেন নাই? মেম্বার সাহেব কোথায় গেল তো মেম্বার সাহেব?
এই আবার কি রে তোগা জন্য কি শান্তিতে হাগা যাবে না? মেম্বার সাহেব বলছি ওই নেতাটা তোমার বলি গেল, আমি হলে তো ধরে মারতাম। আমার শুধু হাগার বেগুটেল বইলে কিছু বলতে পারিনি, না হলে ওর নাম এরিয়ানি হাগি নেয় আর আমার হাত কেরাম লম্বা তুই জানিস না? এ তো বুঝতে পারছি মেম্বার সাহেব। আর তোমার হাত তো কত লম্বা সেটা আমি জানি, সুস্থ গেলে হাত পিটি ওঠে। এই দিকে গিয়ে রে ভিড় ভিড়। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছো চাচা? হ্যাঁ ভালো। বলতেছি ওই সামনে শুক্রবার তো লকডাউন পড়ে যাচ্ছে, তো ওই বৃহস্পতিবারে আমার ওই টাকাটা একটু পৌঁছায় দিয়ে দিও, যেভাবে হোক। তা আমার দোকানে যদি মালের দাম বেশি হয় তা অন্য জায়গাতে নিয়ে যান, বাকি গেলে আমার এই জায়গায় নগদে অন্য জায়গায় একটু টাকাটা পৌঁছায় দিয়ে দিই বৃহস্পতিবারের ভেতর। আমার চেনো না বলে তুমি মেম্বার চেয়ারম্যানের কারো তুলতে হয় না জানো, টাকাটা বৃহস্পতিবারের আগে পৌঁছায় দিয়ে দিও। তা রাখলাম। এই জোরে জোরে পড়, এই জোরে জোরে পড়। আপনার কাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এতটা কি কবু কথা কও না কেন বউ? এই পড়া হলে এগুলো আর লিখবি। ঠিক আছে। আব্বাই এই তুই পড়, আর এক বই কত কত সময় পড়বি? এই আরেকটা পড় আর বন্ধ কর। কালকে যেটা মুখস্থ করিল ওইটা আরেকবার রিভাইজ দে, আর এটা একটু পর লিখবি। ঠিক আছে। কালকে তো এটা পড়লাম, হাটে যাবো হাটে যাবো হাটে পড়, যাবো বাসা পড়, ব্যস্ত পড়। জীবনে তো লেখাপড়া শিখলাম না, তোরাই লেখাপড়া শেখ। হাটে যাবো ঘাটে নেই না, মেয়ে ঘাটে নাই মাঝি আমায় নিয়ে যাবো কত করে নেবে? করি নেই কারা নেই আর কি বানাবে? শোনো মুখে শোনো হাসি, আর কিছু দিয়ে হাসিটুকু নিয়ে আর খুশিটুকু নিয়ে। বাসা ওদিকে দেখছিলাম সব ছেলেপিলেরা সব মোবাইলে কি করতেছে, কোনে ক্লাস করতেছ না কি? হ্যাঁ আব্বা, মোবাইল নে। অনলাইনে ক্লাস হচ্ছে আব্বা। সে আবার কি? ওই এখন তো করোনার সময় স্কুল প্রতিষ্ঠান সব বন্ধ, তাই বাড়ি বসে যান ছেলেপিলে ওই স্যারের ক্লাস করতে পারে, পড়াশোনা করতে পারে। তাই ও তো তোমারও সব লাগবে না? তোমার কিছু করা লাগবে না? না থাক আব্বা, ওর তো মেলা টাকা দাম। ও তা দেখো যাই করো, পড়াশোনাটা শেষ করো। তোমার মার ইচ্ছা ছিল তোমার দুই ভাই একটু লেখাপড়া শিখে চাকরি বাকরি করবা, এখন তোমার মা তো দেখে যাচ্ছিল না, তো তোমার সেখান থেকে লেখাপড়া শিখে যে ভাইটা করলে করো। তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও। কাজ কাম তোমার এখন করতে হবে না, যতদিন আসি আমি যতদিন থাকতে পারি ততদিন তোমার কিছু করা লাগবে না। তুমি পড়াশোনা শেষ করো, করে চাকরি বাকরি করো, তারপর ফলন যায়। তুমি এত ঋণ দে না। ও ঋণ না, ও শোধ করবাম। তুমি চাকরি করি তখন তুমি টাকা পয়সা দিয়ে আবার শোধ হয়ে যাবে, আর আমি যতদিন পারি খেটে খুঁটে শোধ করবা। তুমি পড়াশোনার দিক মন দাও, আর ছোটো প্রকার পড়াশোনাটা তুমি ভালো করে শিখুই দাও। আসেন দেখি যান মেম্বারের কাজ দেখি যান, আপনার না দেখালে তো আপনি বুঝতে পারবেন না, কত মেম্বারের কাজ বুঝতে পারবেন না আপনি। মনিরুল আসছে, আমি যেখানে আসছি কেউ জানে না, যদি জানে তাহলে সবাই চলে আসে। এই কদু মেম্বারের হাতে এই রাস্তার কাজ দিয়েছেন, আমার হাতে তো দিলেন না। যদি আমার হাতে দিতেন এই 6 মাস 1 বছর করে দেখতো না, আবার নতুন রাস্তা বানাবার মতন হইতো। এখন কদু মেম্বার যা করিস না, এর শেষ লাগবে না। আমি বর্ষার আগে কাজটা শেষ করার কথা বলছি মেম্বারের, কি করিছে এখনো কোনো কাজ এই তো বাটফা লোকজন বর্ষার সময় যে কি কষ্ট পাচ্ছে, সব পায়ে কাদা লেগে দিছে। আমার সাথে বলছে মনিউল ভাই একটু চেয়ারম্যানের বলেন এই কাজ আর হলো মেম্বার করবে না, ও তো বাটফার। এখন ওই মেম্বার কি বলতেছে জানেন, পায়ে কাদা লেগে পা পচি যাবে, পা ধুয়ে বাড়িও ঢোকে, দেরি হবে রাস্তা করতে। আসলে যে মানুষ যে খুব ভালো না, যা ভাবিছি। তারপরে আপনি ওই যে করোনা ত্রাণ দেন না, অনুদান টনুদান আসে না, সব গোডাউনে আর ওই খাটের তলায় আর ওই দাও চৌকিদারের সাথে ভাগাভাগি করে খায়। ও তো ওই রকমই জানি, কিন্তু এত খারাপ তো আমি জানতাম না। বলে গ্রামে কি গরিব মানুষ আছে না, গ্রামে গরিব মানুষই বালাইনি, এই হলো ওর কাজ। বলেন আর কি বলবো। আসলে ওর আর কাজ এ করুক কোনো সমস্যা না, যদি আপনার নামে কথা বলে আমি হলো সহ্য করবো না। আমার নেই আবার কি বলিস?
আপনার নয় বলছে চেয়ারম্যান হলো গাড়ি কেনে না, বাড়ি কেনে না, ও হলো জমি কেনে, প্রত্যেক বছর যেই বাজেট আসে সেই জমি কেনে। এত বড় সাহস ওর? আমি হলো লোকজনদের ক্ষতিকির ফেলবো, আমার তো ক্ষমতা জানেন আপনি। আচ্ছা থাক মনিরুল, আমি দেখতেছি, তুমি মাথা গরম করো না, আমি জিনিসটা দেখতেছি। আমার এসব ভাল লাগে না বুঝছেন, ও তো বাঘ ফাটের জাত, আমার দেখতে পার না ও। ও যাই হোক মনিরুল, তুমি না শুনলাম সব জায়গায় দাওয়াত দেবে বেড়াচ্ছ? ও দাওয়াত, আপনার দাওয়াত না দিয়ে পারি আমি? আমি তো আপনার জন্য কাঠ সাবাতি দিছি। এখন এই করোনাকালীন সময় তো আজকে আমি খালুর মেজি খালুর ওই 45ই করতে দেখলাম। এখন ওই খানা করতেলাম তো সেটা আর হবে না। হবে না? এই করোনার সময় তো, আর করোনার সময় পারলাম না। হ্যাঁ এখন করোনা, সাবধানে থাকো। এই জন্যই তো পারলাম না, নাই আমি আপনার না দাওয়াতে পারি সেটা হ্যাঁ। আপনার দিতাম। চলো চলো। দেখেন অবস্থা, দেখেন কি অবস্থা, আমরা দেখছি। এগুলো কি ইট না কি এগুলো? সব আমার ইট দেখে দেখেন, সব এত আমার ইট। টাকা বাজেট দিছি মেম্বার, আর মেম্বার এইভাবে মেরে খায়। আরে কদু মেম্বারে আপনি জানেন না, ওর সামনে লোকজন যে কথা বলতে পারে না, এত খারাপ লোক। ওর খারাপ ভাবতাম, কিন্তু এত খারাপ তো হয়নি। এ কি অবস্থা, ইট আরো নাকি সামনে এ? চলেন, একটু অবস্থা দেখেন জানি কি আরে অবস্থা এই করেছে। রাস্তা নাকি এ? এ তো আমি কত হাত দিছি, আর এরা কত হাত দিছে, এটা কোনো রাস্তা বলে মনিরুল? আমি যা ভুল করি কি বলবো, আমার তো কাজ দেবেন না, আমার কাজে দিলেই দেখছেন একটু অবস্থা দেখছেন। পরবর্তীতে তুমি বাবা, সমস্যা নেই। আচ্ছা মনিরুল, আমার গাড়িটা তো ওইখানে আছে, কোনো সমস্যা গাড়ি লক দেওয়া আছে, কোনো সমস্যা নেই, গাড়ি লক করা আছে। তো চলেন দেখি। হ্যাঁ চলো যাই, দেখে আসি কি অবস্থা। রাস্তাঘাটের অবস্থা করেছে চেয়ারম্যান সাহেব, ওই যে কদু মেম্বার এসেছে, আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি। মনিরুল দাঁড়াও। মাথা বাটাবাটি হয়ে যায়নি ওর সাথে আমার। বাটপারটা গেল কেন? হ্যাঁ ওই সে বাটপারের বাচ্চা, বাটপার আমার বাড়ি গেছে করোনার মাল নিয়ে আসছি। বাটপার বলে কিনা আমি নাকি তেল চাল ডাল সব নাকি আমি সবে দেইনি নাই, আমি রেখে দিছি নাই। এত বড় কথা? হ্যাঁ এ তো- আরো 45 দেওয়ার জন্য ওই 45 দিয়ে মনে করেন শুনিলেন, না তো 40-এ শুনেছি, কিন্তু 45-এ তো ও কখনো 45 দেবে। আবার কয় গরিব মানুষ এলো না। এই দাও আসতে, আমি বড়দের মধ্যে কথা বলছি না। হ্যাঁ। আমার বউ 5 বছরের মতন তরকারি তেল দেয় না। 5 বছর হ্যাঁ না? আরো বলে কিনা তেল নাকি আমার সব খাটের তলায়। কি করে বলে? তাও ঠিক। এখন আর- তোমার বুঝতে পারছি তোমাদের ভিতরে একটা মনোমালিন্য চলতেছে মনে হয়। আমি সেটা ঠিক করে দেবো, সমস্যা হবে না। আর ও কেরম খারাপ জানেন? কি করিস আবার? ও সমস্ত 2 নম্বর কাজ, সমস্ত খারাপ কাজ ওই কি করে, ওর মতন বাটপাড়টা দেখা যায় না। আমার আশপাশে থাকলে তুমি গোলা ধরে বের করে দিত আমার। কই এমন কাজ করে? আমি তো সঠিক জানি না, তুমি বলতেছো তাই শুনলাম। ওই যে জমি কিনতে গেলেন, ও দালালি করে খায়, ও দালালি করে সব খাওয়া হয়ে গেছে, ওর যা খাবারটা হয়ে গেছে। তুমি এ খবরও জানো? হ্যাঁ আর শুধু একটু প্রমাণের অপেক্ষা, প্রমাণ পাই ঠ্যাং ধরে টানতি নিয়ে আসবানি। এই কদুমন দ্বারা চেনে না ও। তাও ঠিক। আচ্ছা সমস্যা নেই, আমি বুঝতে পারতেছি তোমাদের ভিতরে একটা ঝামেলা চলতেছে, আমি মিটাই দেবানি, সমস্যা নেই। আচ্ছা তো চলো যাই, এদিকে দেখি কি অবস্থা। তো বাড়ি থেকে সব ভালো না? আর কি অবস্থা দাও? মেম্বারের গোডাউনে যে মাল আছে, তো মেম্বারের বাপের টাকা এখানে সব এই তো সব সময় তো না করাতে বারণ করিস না। তুই চুপ থাকবি সব সময় জানি, তোর বলিস চুপ থাকবি, চুপ থাকবি। আর দাউদ, তোমার মনে হয় এদিকে সময় নিতে একটু পরিষদের সময় দেওয়া ভালো। সব সময় যে মেম্বারের সাথে থাকো, সবার কিন্তু চোখে মুখে পড়বে, ঠিক আছে? কাল থেকে যেন তোমার আমি পরিষদে পাই। আচ্ছা চেয়ারম্যান সাহেব। মালের দাম 2-10 টাকা করে বেশি না ধরলে চলবে না। 1 নম্বর মাল দিতে হবে নি। কি খবর ফজলু? এই তো ভাই আসলাম, একটু কেনাকাটা করতে হবে। কি নেবা? এই নেবানি, চাল লাগবে, আলু লাগবে, এই অল্প কিছু কত লাগবে। টাকা করে নেবা ভাই? ও অল্প ভাই, বেশি না। আয় রোজগার কম এখন, অল্প অল্প নাও নেই। তো বাকি, অল্প নিবি হবে? ভাই যেরাম আয় করি সেরাম নেবো না ভাই, বেশি নিবি তো টাকা দিতে হবে না ওসব। কত টাকা নেবা? এই 1 কেজি চাল আর তোমার
আলু আস না? হ্যাঁ আছে। 5টা আলু নেবানি, আর ওই পেঁয়াজ রসুন নেবানি, একটু অল্প দেবে। নেওয়া গান বাকি, এত কম কম নিলে হবে না, একটু বেশি করে নাও। বেশি করে তোমার টাকা দেওয়া লাগবে না নাকি ভাই? 10 কেজি চাল নাও। ওরে বাবা রে, 10 কেজি চাইলে আমার 1 বছরে লাগে। ও ফুরিয়ে যাবেন, নিলি ফুরিয়ে যাবেন, তুমি 10 কেজি চাল নাও। আর আলু, 500 আলু তো তো ডিম ভাজ দিকে ফুরিয়ে যাবেন। না না, তুমি অল্প দাও, ওই 1 কেজি চাইল আর 500 আলু দাও। না বেশি করে নাও, নেওয়া গান তো বাকি, একটু বেশি করে নাও। চলো কি নিবা? এইসো এইসো ব্যস্ত এইসো, আমি আমার ধান নিয়ে বেরোবো। কতই ভাই? 555 টাকা। ভাই এত কম কেন? এই ওই রাখো, আবার হলো 2-1 দিন পরে দেবানি, লিখে রাখো খাতায়। না, লিখে রাখো বললি তো হবে না। এইভাবে তো এইভাবে চললে তো ব্যবসা চলবে না, সামনে লকডাউন। আর আগের যে টাকাগুলো আছে ওগুলো বৃহস্পতিবারের ভেতর দিয়ে দিও। সামনে শুক্রবারে তো লকডাউন, বৃহস্পতিবারের ভেতর টাকাটা দিয়ে দিও। বহুত টাকা কিন্তু আগে। টাকা তো আছে, তোমার তো টাকা সব দেবে। এখন মনে করো এখন এই লকডাউন, এই ভাইরাসের জন্য তো আয় রোজগার হচ্ছে না, তো কি করবো? অল্প অল্প করে নাও। তো ভাই ভ্যান চালাই, বলবা না জ্বালা। সামনে শুক্রবারে লকডাউন, বৃহস্পতিবারের ভেতর টাকাটা দিয়ে দিও। কত টাকা পাও তুমি, আর কত টাকা পাও? ও 5,000 6,700 টাকা আছে। কেন অত কেন? তোমার আমার বৃহস্পতিবারে তো হবে না, খাতায় যেটা লেখা রয়েছে সেইটা দেওয়া লাগবে। এটা হবে না, লিখে রাখো, তাই আবার পরে হবে না। তাহলে ওই বৃহস্পতিবারের ভেতর টাকাটা দিয়ে দিও। দেখি কত কি করি। ফজলু, ফজলু বাসায় আছে নাই? ফজলু। কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো আছে খোকা। হ্যাঁ ভালো। এই, ফজলু। এ কি একেডা? আমার কি সৌভাগ্য, চেয়ারম্যানের একবার হাতের লোক আমার বাড়ি। এই যাই দিলাম এই পদ দে। এখন মনে করলাম ফজলুর সাথে দেখা করি যাই। তা আসেন বসেন। না না আমি বসবো না। এই বড় খোকা বসার দাও। আরে বসার না, অত অত এ করতে হবে না। আমি চলে যাবো, আমার কাজ আছে, চেয়ারম্যানের সাথে কাজ আছে। এখন ওই বলছিলাম কি, বউটা তো বেশি নি, ছেলেপিলে দুটো নিয়ে খুব কষ্টে আছো। হ্যাঁ তা তো এখন কি আছে। করোনার যেসব ত্রাণ ট্রাণ এসটিছে মেম্বারের কাছে, কদু মেম্বার তো কি জিনিস আমি জানি, তা পেয়েছিস ঠিক মতন? না আসলে ভাই বলতে গেলে কি, এখনো পর্যন্ত কোনো কিছু পাইনি আমরা। আমি তো পাইনি, আশপাশের লোক দেখি বলে যে ই পাইছি ওই পাইছি। বাবা কেন, তোমরা তো আমার সাথে যোগাযোগ করবা না? আমার সাথে যোগাযোগ করি থাক একবারও। না তা করিনি। আমি ঘুরি বড় বড় জায়গায়, আমার সাথে যোগাযোগ করলি সব পেয়েছি। এখন তোমাকে দেখি তাহলে একটা কার্ড করে দিতে হয় না, একটা কার্ড করে দিন। কার্ড করে দিলি প্রত্যেক মাসে মাসে তুমি হলো 2,000-2,500 টাকা পাবা গান। সত্যি নাই? হ্যাঁ, এই কার্ড টার্ড তো কেউ করবে না। তা ভাই এসব একটু দেখো দিন ভাই, একটু এটা এসব আমার হাতে না। একটু দাও, তুমি একটু ওই আমার নামটা একটু লিখে নাও। আচ্ছা দেখি, আমি এইসব করতেছি। তোমার নাম কি? ফজলু দেই। হ্যাঁ ওই আর বাবার নাম কি? ও বাবার নাম হামিজুদ্দিন কারিগর। ঠিক আছে, সমস্যা নেই। ওই আইডি, ওই তোমার ইয়ে লাগবে, কি? 450 টাকা লাগবে নি? টাকা কি হবে? টাকা কাজে লাগবে, এই সওয়াল তো। এই, খোকা ও তুমি এবার 450 টাকা লাগবে, সব কাজে লাগবে। 450 টাকা? 450। ওই ওই হইলো ওই সিদ্দিকের বাড়িতে 500 টাকা একটু নেন, দাও দেন। ব্যস্ত আনো, ব্যস্ত আইসো। ছোট সওয়ালটা বাড়ি নি মনে হয়। ছোট ছোট দিয়ে খেলা করতে যে ছেলেপিলের সাথে রয়ে গেছে ওখানে। আর সমান SMS আসে বিভিন্ন জায়গাতে। ওই কেটা হয়তো দিতেছে, ফোন টোন করতেছে হয়তো। তো মেলেন ভাই বলতে যে আপনি আমার কাছে টাকাটা পাবেন কোন? আচ্ছা হবে নি, ওটা হচ্ছে এক এক করে শেষ করি নাই। তোমার একটা কার্ডের ব্যবস্থা না করলে হচ্ছে না। হ্যাঁ, আমার গরিব এইটা মানুষ। যেন হয়, আমার বলে বিরাট টাকা দেবে। আর বড় খোকা ওই এই দে দে টাকা দে, ওই তোর কাকুর কাছে টাকা দে। আচ্ছা দাও দেখি, আমি গুনে নিচ্ছি। আচ্ছা 500 টাকা আছে, দেখি থাক। মানে আর তাহলে কবে হবে? 50 টাকা। 50 টাকা আমি কি খেয়ে ফেলতেছি? আমি খেয়ে ফেলবো? আমার কাছে এখন ভাঙতি নেই। আপনি রাখেন, আমি আপনি 500 টাকা রাখি, রাখেন। 50 টাকা আমি দেবানি। ও, তো এই 50 টাকা। আইডি কার্ড আর ওই একটা ছবি লাগবে নি? তোমার আইডি কার্ড আর ছবিটা আনো দেখি। ও তো ছবি তো হবে না, আইডি কার্ড তো আমার সমিতির ওই ঋণ প্রস্তাব করে দিলাম, ইয়ে লাগবে, লোন তুলছে তাই দেখি চাও এইগুলো, দেখি চাও। ওই হলো আবার 100 টাকা খরচ। ওই ওই ওইসব যদি থাকতেও তোমার 100 টাকা বেশি দিত। এখন এই 50 টাকা পাও না, এটা নিতে হবে না। আমি তোমার হলো আমার গাড়িতে দে আর 50 টাকা দিয়ে আমি ঠিক করে নেব।
তা মনির ভাই আমার ওটা হবে তো? আমি চেষ্টা করবানি, না হলে আর কি করা যাবে, চেষ্টা আমি করবানি। বলছি, অভাবের আমার ছেলে পিলে করার আচ্ছা। তো ভাত তুলে দিতে পারছি না এই আচ্ছা জন্য। আচ্ছা, ওই সত্যি একটা কথা ভুলে গেলাম, হ্যাঁ। বলতেছি সামনে তো বৃহস্পতিবার শুক্রবার হলো লকডাউন। হ্যাঁ। বৃহস্পতিবারে তোমার কাছে যে আমার মুনাফার টাকা পাই 10,500, এখন 500 টাকা বাদ, 10,000 টাকা হলো আমার বৃহস্পতিবারের মধ্যে আমার কাছে দিয়ে দেবো। মনির ভাই একটু নাই তুমি দিতে পারবা না, দেখো মুনাফা প্রত্যেকবার বেড়ে যাবে, তুমি দিতে পারবা না, এখন দেখো কি করবা। ওই 8,000 টাকা সেল না তো 2,000 টাকা সুদ নাই কত বড় কথা বললো দেখলে, বড় খোকা। তো তোমার বাপ সুদের টাকা দিতে পারবে, ওই যে সমিতিতে টাকা তুল দিছে ও তো সুদ দিতে হইতে না, আর আমার এই মুনাফা ও ভাই এ বড্ড মনে হয় অঙ্কে ভালো, লেখাপড়া শিখে মনে হয়। আপনি রাগ করেন না। তুমি বৃহস্পতিবারে টাকা না দিলি তোমার ব্যবস্থা করবো বলে দিলাম। আচ্ছা ভাই আমি বৃহস্পতিবারে টাকা না দিলি বুঝতে আপনি পারবা জান ভাই আমি দেবানি, টাকা দিয়ে দেবানি। ঘুমিয়ে টাকা দেবা, ওই 2,000 টাকা আগে দেবা। হবে নি ভাই দেবা। এসব সিগারেট পানের সাথে লেনদেন করো কি? আচ্ছা এখন অবের সময় ওর কাছে নিলাম, তুই তো তা বুঝিস না, তুই লোকের সামনে ওরকম কথা বলতে গেলি কেন? এখন টাকা দিলি, এখন তাও এসব লোকের কাছে যাতে এখন ওর ওই বৃহস্পতিবারে টাকা না দিলি ও তো আমার রাস্তাঘাটে বেরোলি তো যাচ্ছি তাই করবে না, এখন আমি কি করবো? তুই যা, আর যেন লোকের সাথে দেখা হলে কিছু বলিস নি, বড়র গায়ে সম্মান দিচ্ছি। আল্লাহ কই এর দেখতেছি 2-3 দিন এরকম অবস্থা, এর মনে হয় একটা ভালো ডাক্তার দেখাতে হইতো। ডাক্তার তো দেখাতে হবে, জ্বর তো বিরাট। কালকে সকালবেলা দেখি ডাক্তার আনতে হবে, ডাক্তার এনে ডাক্তারের দেখাই দিতে হবে। আমার হাঁস কই হাঁস আছে, যত্ন করে রেখে দিয়েছি, ও ওই পাশে রয়েছে। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব বাড়িতে আছে নাই? ডাক্তার সাহেব, কে কে? হ্যাঁ খোকা, কি হয়েছে? ডাক্তার সাহেব আমার ছোট ভাইটার জ্বর আজ 2 দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও 1 মিনিট, আমার হচ্ছে রেডি ধরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি বের হও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। চলো তাড়াতাড়ি হ্যাঁ চলো। খোকা, চলো চলো চলো। একটা গেট আগে দিচ্ছি এখন, চলো। চলো চলো চলো। খোকা, এখন কেমন মনে হচ্ছে? যাক, সমস্যা নেই, তুমি ভালো হয়ে যাবে। আর ফজলুর কি অবস্থা? ফজলু এখন কোথায়? আব্বা ভ্যান নিয়ে গেছে। ও আচ্ছা, আরে বেচারাটার মাটা মারা গেল। খোকা, একটু জোরে শ্বাস নাও। যাক, তেমন কোনো সমস্যা না, ঠিক আছে? ঠিক মতো ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তা বড় সড়ো কিছু না তো? না, বড় সড়ো তেমন কোনো কিছু না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ দিয়ে দেবো, সেই ওষুধগুলো নিয়মিত খাওয়াইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। খোকা, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি উঠি। না দাঁড়ান ডাক্তার সাহেব, আপনার ফিটা দেওয়া লাগবে। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ফি দেওয়া লাগবে না। নাও, ওকে 100 টাকা ওই ফল টল খাওয়াও, ঠিক না আছে? লাগবে না। না না না, তুমি রাখো, ফল টল খাওয়াও, ঠিক আছে? আমি তাহলে আজকে উঠি, আর তুমি আমার সাথে আজকে আসো, এখনই আসো, ওই কিছু ওষুধ পানি দেবো, ওকে খাওয়াও, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, চলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়েছে হয়েছে? বড় ভাই হাতে হাঁসটা নিয়ে যাস নে। নে যাক, যা বিক্রি করি আয়, ওষুধ কিনতে হবে তো।
হাঁস থাকুক, আমার ওষুধ কেনা লাগবে না। ওরে বাসা, এখন হাঁস নিয়ে করতে হবে না, তুই আগে সুস্থ হয়ে নে, তারপরে যদি তুই আবার ভালো হয়ে যাস তাহলে আবার হাঁস কিনে দেবান তোর। এখন হাঁস নিয়ে যাবে, ও আবার ওই হাঁস এনে দেবান দেশ কিন্তু। যা বিক্রি করে তাহলে আমি গেলাম। আচ্ছা, তাড়াতাড়ি ফিরিস। আব্বা, হ্যাঁ, দাউদ চকিদার না আমার দিকে এসছে। ও ওই মনে হয় তাহলে মেম্বার মনে হয় রান টান নেই গেছে, তাই মনে হয় দিকেস। তা ওষুধ নেই চাও? হ্যাঁ নেইছি। ও, এবার হাঁস কত বিক্রি হয়ে গেল? হাঁস 500 টাকা বিক্রি করেছি আর ওষুধ 300 টাকা। ও, তো এ কখন কি আমরা খাওয়াতে বলিস, তুমি হলো খাওয়াই দিও। হ্যাঁ ওই দুপুর বেলাতে শুরু করে দেবেন। হবেন তো, আমি দেখি একটু মাথায় পানি দিতে যাই। হ্যাঁ যাও। ফজলু, ফজলু বাড়ি আছে না? ফজলু না, মাছটা করি না, এদের বাড়ি করোনা আক্রান্ত হয়েছে। ফজলু, ফজলু, ফজলু বাড়ি আছে না? ফজলু, আব্বা, হ্যাঁ, ওই চকিদারে ও চকিদার এই যাও, এইসো। হ্যাঁ বাড়ি আছে এইসো, তাহলে? হ্যাঁ এইসো। তো পাথর, একটু তো পাথর কাজে। ও, তা ইয়ে, ওখান পুচ্ছে না, এখানে দেখো যাওয়ার সময় না যাবো এখন না। না, এটা তোমার মুখে মাছ নেই? মাছ রই বাড়ি, এখন কি করতে পারবো মাছ? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি এই একটু হাতে মাখো। কিও কি এই মুখি মাখো, এটা মুখি মাখো, একটু তো পাত দাও, একটু তো পাত দাও। মুখি দেবো? হ্যাঁ মুখি দাও, মুখি দাও। হ্যাঁ, ওই তেরান টেরান এই নাই। না, তোমার ছেলে তো করোনা আক্রান্ত হয়েছে। আমার ছেলে কই না। ওই ছোট ছেলে ওই তো দেখা যাচ্ছে তো করোনা আক্রান্ত হয়েছে। ওরে না, ও তো জ্বর। জ্বর তো বুঝতে বোঝা যাচ্ছে, দেখো তো ও তো কদিন জ্বর। ওই কালকে রাত্রি জ্বরেই না ওর। এখন ওর অবস্থা দেখো। ওর এখন ওই ওষুধ দে, ডাক্তার ওই ওষুধ দেছে, ওই ওষুধ খালি পর ঠিক হয়ে যাবেন বলছে। না, তোমার বাড়ি এখন লকডাউন দিয়ে যাচ্ছি, তোমার বাড়িতে কেউ ফাঁকায় বেরোতে পারবে না, আর ফাঁকার থেকে কেউ আসতে পারবে না। তা আমরা খাবো কি তাহলে? সে চিন্তা মেম্বার করবে। মেম্বার ও আগে বললো যে হলো আমার কাছে তেরান টেরান যাবে, এখনো গেল না, আবার লকডাউন যাচ্ছে, আমি ইনকাম না করলে আমার ছেলে পিলে খাবে কি? মেম্বার এসে মেম্বার বলবে, এখন আমার চেয়ারম্যান বলেছে ওই বাড়ি লকডাউন দিতে হবে, আমি দিয়ে যাচ্ছি। বাড়িটা লকডাউন দিয়ে গেলেন, করোনা হয়ে কেডা বইলে? তো করোনা হয়নি। দেখি তো মনে হচ্ছে করোনা হয়েছে। ওরে চকিদার, এর করোনা নাই, জ্বর হয়েছে, ডাক্তার বলেছে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। আমি তো তোমাদের বাড়ি কারোর মুখে মাস্ক নেই, একটা পরিবারে যদি মাস্ক না ব্যবহার করো, এখন যে করোনা আক্রান্ত হচ্ছে তোমরা জানো না? না, সে তো স্বাস্থ্যবিধি বুঝতে মেনে তো পেরেছি। চলা তো আমাদের দায়িত্ব। সে তো জানি, পরবানি মাস্ক বাড়িতে গেলে বাড়ির মধ্যে আর মাস্ক দিতে পারবো। দেখতে তো তোমার ছেলের হয়েছে জ্বর, তাহলে তো করোনা আক্রান্তই তো হয়েছে। চকিদার সাহেব, আপনার যে নিউজ দেশ না, সে ভুল নিউজ দেছে। না না বাবা, আমার আমার নিউজ দেশ ঠিক আছে। এর তো এখনো করোনা টেস্ট করা হয়নি, আর করোনা টেস্ট না করলে তো বোঝা যাবে না করোনা হয়েছে কিনা। ডাক্তার দেখাইলাম, তাই ওষুধ খাইতেছে। ডাক্তার কি জানে? ডাক্তার ওষুধ দেয় করোনার কথা কি ডাক্তার বলে? ওই যা বলেছি, ওই লকডাউন ডেট হয়ে গেলাম, তোমরা কেউ ফাঁকা বেরিও না, আর তোমার বাড়ি কেউ ঢুকবে না, আমি চলে গেলাম। হ্যাঁ, চকিদার, তা কোনো সুবিধা না। লকডাউনটা তুললে যাও, না না মেম্বারের সাথে আমি বলবানি। না, কোনো ইয়ে হবে না। ভাই মাল নেছাও? হ্যাঁ ভাই, মাল টাকা দেছাও? না, টাকা তো এখনো দেয়নি, পরে দেবান, 2 দিন পরে। এদিকে এসো, এদিকে এসো। এলাকা মাল দিছিস? টাকা নিছিস? তারপরে অন্য মাল দিছিস? ভাই আজকে না তোমার টাকা দেওয়ার ডেট ছিল? ভাই টাকা দেওয়ার ডেট ছিল, তা আমি তো সে আয় রোজগার ঠিক মতো করতে পারছিস না, এখন বিরাট সমস্যা, তা কদিন পরে দেবা যাবে। সমিতির টাকা দিলে সুদের টাকা শোধ করতে পারতি চাও, আমার এই টাকা দিতে পারতি চাও না, আমার কানে সব এইছে। এখন দিছি, অনেক তো বিপদে পড়ে গেলাম, খুব জোরের ওপরে দিছি ভাই, আর কদিন পরে আমি তোমার এই টাকাটা দিতে পারবো। ওরাম বললে হবে না তো, আমার ব্যবসা চলবে না। তোমরা তো হাউজার ভ্যান চালাই,
আমার কথা ব্যবসা লকডাউনে শুক্রবার তো সব বন্ধ, তুমি আজকের ভেতর ধান বিক্রি করে আমার টাকা দিয়ে যাইও। আচ্ছা হবেন দেখি ভাই। দাও প্যাকেট দাও, মাল তুমি টাকা দিতে মাল নেবাই কেন? আর লকডাউনের সময় বাকি দেওয়া যাবে না, বাকি নিতে আসলে টাকা নিয়ে আসবা। মালগুলো ঢেলি নিয়ে সতাই দিলে আমার ছেলে পিলে কটা তো না খেয়েই থাকতে হবে। আর না খেয়ে থাকবো না কি করে ভাই? আমরা কি বাকি দিয়ে আমরা মরবো? বাকিতে এই সারা বছর এই লোকজন বাকি নিতে এসে হালকা সময় টাকা দেয়, আর যাই আমরা বাকি নিতে আসি আমরা তো সারা বছর টাকা দিয়ে দেখাই। আমার বেলায় তোমার এত সমস্যা দেয়। সমিতির টাকা দিলে ভাই সুদির টাকা শোধ করতে পারো, আমার দোকানের টাকা দিতে পারো না, আমি কি তোমার বাকি? যাও বেরো। সমিতিতে টাকা তুলে সুদের টাকা শোধ করে দিলাম, এদিকে আবার দোকান বাকি টাকা শোধ করতে হবে। এখন এই ভ্যানটা তো বিক্রি করে দিতে হবে, এখন আর আমার কিছু করার নেই। কি আর করব, ছেলে পিলে দুটোর মুখে দিক টাকা সব করতে হইতেছে। এইসব কিছু নিয়ে আসুনি, ওখানে গেলাম তো বাকি যাবে, টাকা দিতে হবে, আগে টাকা দিতে হবে। বললো এখন দাও, এখন হবে না, এখন বাকি টাকা দিচ্ছি। কি আনন্দ! তা কালকে রাত্রি আমরা কিছু খেলাম না, সকালবেলা খেলাম না, মুড়ি খেয়েই রয়েছি এই বেলা পর্যন্ত। আর ছোটরা তো পানি খেয়েই শুয়েই। দেখ বাসা, আমরা হলাম গরিব মানুষ, আমাদের কেউ বাকি দিচ্ছে না সহজ। এই এতদিন যা খাইছি, এখন ওই জেলের টাকা শোধ করতে হইতে নাই তো বলেছে না খেয়েই থাকবে। কি করবো এখন? ওই খালি প্যাকেট নিয়ে বাড়ি আসছি। এই বাজার করে নিয়ে দেখতাম তাহলে আর কাটতে না, কি কর? আজকে অভাবের পরে শেষ সম্বন্ধ বিক্রি করে দিতে হবে। কত আয় রোজগার করে দিয়েছে এই ভ্যানটা চালাই, কত মানুষের বইছি, আজকে বিক্রি করে দিতে হবে। কি আর করা যাবে, গরিব মানুষ হয়েছি, পেট চালাই দিলি তো সব করতে হবে, মানুষের টাকা পয়সা শোধ করবে। আব্বা খাবার আননি? না এখনো খাবার আনিনি। তুমি সারাদিন কিছু খাওনি না? আচ্ছা হবান যাও, আমি যাচ্ছি বাড়িতে ঘ্যানে, আসলি তাই খাবার আনবা। শিগগিরই না। আচ্ছা তুমি তখন বাড়িতে কোনো জায়গায় যাই না? আরে সাদের ভ্যান আজকে তোরা রাখতে পারলাম, দিচ্ছি হবে লোকের হাতে, তাই আর কি করা যাবে।
বাসার মা, তুমি তো গিলে বেশি গেছাও, আর আমার বিপদে ফেলি তুই গেছাও। এই দুটো ছেলে পিলে নিয়ে আমি কি করবো এই অভাবের সংসারে? আমার আর কিছু ভালো লাগতেছে না। এই দুনিয়াতে উঠে আসতিস, আমিও তোমার কাছে আসতিস, তুমি আমার মাফ করে দিও। তোমার ছেলে পিলে দুটো আমি বড় করে রাখতে পারলাম না, জানি না ওদের কি হবে। আল্লাহ তুমি ওকে দেখে দেখি। তো ভালো থাকিস। তোর মা রেগে গেলাম তোর পাশে। ভালো থাকিস খোকা। গেলাম। দরজা খোলা, এত সকালে যে আব্বা বাইরে বের হয় না, কনে গেল? আবার দেখতেছি মাছ ছবি বাইরে। আব্বা কি করলে? আব্বা তুমি এ কি করলে? এ কি সর্বনাশ হইলো? তুমি আমার কাছে চলে গেলে। কেউ কি আসো, কেউ কি আসো আশেপাশে? আমার আব্বা মরে গেছে। কি হবে ভবিষ্যৎ কি হবে? শেষ পর্যন্ত তোমার কথাই সত্য হইলো চাচা, হয়তো আমার এবার কাজ কাম করে খাওয়া যাবে। চিন্তা করো না বাপ, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ সব ঠিক করতে হবে। তাও বেশি তো করার দরকার নেই, ঠিক আছে? अरे फजलो आज आगे कोई आपको जल्दी रे लास्ट तारीख मारना देनी और आपको छोटे छोटे साली के लिए की होगा ফজলু গলায় দড়ি দিয়ে মরলো, বউটা বেশিনি আত্মহত্যা করলো কেন? এসব মেম্বার টেম্বার থাকতি যদি এইসব লোক অভাবে গলায় দড়ি দেয়। মেম্বার সাহেব যদি করোনার মালগুলো তেরানের মাল যদি ঠিক মতো দেখেন তাহলে আরে মরতো না ফজলু গলায় দড়ি দিয়ে, বুঝছেন? কেন আমি ঠিক মতো মাল দেইনি? তুমি সারা জায়গায় লটাচ্ছাও যে আমি কোনো জায়গায় তেরানের মাল সবাই সঠিক করে বন্টন করিনি কেন?
তুমি এরকম করে বইতে যাও কেন? তুমি যে ওর কাছে কার্ড বানাবো টাকা নিলে, সে টাকা কই? তুমি কার্ড দেখাও। কার্ড বানাতে দিয়েছি আমি। তাকে কবে দেবা? মরি গেছে তখন কবে দেবা তুমি? সারা জায়গায় সব সমাজ জন্য এই এইরকম দাউদ আর আপনি, আপনারা তো নষ্টের গোড়া। আপনারা সবাই থামেন। আপনাদের কারোর জন্য আমার বাপ মরিনি। আমার বাপ মরিছে আমার বাপের জন্য। আমার বাপ ছিল গরিব মানুষ, এই হচ্ছে তার অপরাধ। আর আপনার সুদির টাকার দরকার না, এই নেজান সুদির টাকা। আর আপনার দোকানে আর কেউ বাকি আনতে যাবে না। আর আপনি বলিলেন না চৌকিদার সাহেব যে বাড়ি কেউ আসবে না, বাড়ি করো না, এত লোক কেন বাড়ি? আমি